আপনার কারণে আমি আপনি রাসূল ছাড়া আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আমি আল্লাহ পাকের যোগসূত্র কোন নবী দ্বারা ঘটাইতে পারবে না। আল্লাহু আকবার। কারণ সমস্ত নবীরা আপনার মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাকের এত নিয়ামত পেয়েছে। আপনি নবীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ হিকমত দান করেছি, কিতাব দান করেছি, আমি আল্লাহ তাদেরকে নবীও বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের নবীর দাম কম না বেশি? কতটুকু বেশি? অল্প না বেশি? যে এমন বেশি যা আমাদের এই অপবিত্র জবান দ্বারা তার প্রশংসা করা সম্ভব না। কি সম্ভব? আমাদের পবিত্রতা এখন আমরা আনতে পারিনি, তাই তো আমাদের দোয়া কবুল হয় না। কথা বলতেছেন? বুঝা যায় কথা? বলবেন হুজুর কি বলছেন? হ্যাঁ, আল্লাহর জিজ্ঞাসা করা, আল্লাহ আমি কি আমার জবান পবিত্র করতে পেরেছি? আমি কি আমার হাত পবিত্র করতে পেরেছি? আমি কি আমার চক্ষু পবিত্র করতে পেরেছি? কোরআন বলে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তুমি যখন নামাজে দাঁড়িয়েছো আমি রব্বে কারীমের দরবারে, বান্দা সালাতে সিজদা দিয়েছো, আমি আল্লাহ আসমান থেকে আসি নাই, তো তুমি পবিত্রতা হাসিল করতে পারো? কথা বলেন, তুমি পবিত্রতা হাসিল করতে পারো নাই কেন? ইন্নাস সালাতা, বান্দা তোমার নামাজ হয় না কেন? আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি এখনো খারাপি থেকে, তুমি এখনো সুদ থেকে, তুমি এখনো হিংসা থেকে, তুমি এখনো ব্যভিচার থেকে, তুমি এখনো আল্লাহ পাকের পবিত্রতা থেকে, পবিত্রতার দিকে আসতে পারো নাই, যার কারণে তোমার সিজদা রব্বে কারীমের দরবারে যাচ্ছে না। ঠিক যদি যাইতো তাহলে আমি আল্লাহ আসমান থেকে নাইমা তোমার সঙ্গে দেখা দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করুন আল্লাহ কি আসে? আল্লাহ তো নিজেই বলছে as-salatu mirajul মুমিনিন। কথা বলেন, as-salatu mirajul মুমিনিন। কষ্ট হচ্ছে আব্বা? জি না। মুখ না খুলে আমি দোয়া করেছি, চলে যাবো। কথা বলতে হলো আমার সঙ্গে, আমি কবরস্থানে বসে আলোচনা করতে পারি না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, অথবা আমি আপনার ছেলের বয়সী, যখন বলেন তখন শুনবো, বলেন নাকি বলেন? আল্লাহ পাক জানায় as-salatu mirajul মুমিন। হুজুর আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, বান্দা যখন সিজদা দেয় তো আমি আল্লাহ আসমান থেকে নেমে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? আসমান থেকে আমি আল্লাহ নেমে আসি। কোন জায়গায়? as-salatu mirajul মুমিনিন। তাহলে আল্লাহ পাক বনি আদমকে ডাক দেয় নাই, ইনসানকে ডাক দেয় নাই, আপনাকে আমাকে কোন মানুষ হিসেবে ডাক দেয় নাই, পৃথিবীর কোন ধর্ম অবলম্বনী বলে ডাক দেয় নাই। বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমানদার, তাদের সঙ্গে আল্লাহ দেখা দেয়। তাহলে আমাদের সঙ্গে দেখা হয়নি। বেশক আমরা বলতে পারি আমরা ঈমানদার হতে পারি না, ঈমানদার হইলে দেখা দিত আল্লাহ। তাহলে 40 বছর নামাজ আদায় করলাম, আমাদের অঞ্চলে এত মাদ্রাসা, এত মসজিদ, সকাল সন্ধ্যা কোরআনের ধ্বনি আসে, কিন্তু আমি আপনি আজ পর্যন্ত এই জমিনের মধ্যে থেকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, কালিমা আমার মূল মন্ত্র হওয়ার কারণ পরেও, আল্লাহর কিতাব আমার জীবন বিধান হওয়া সত্ত্বেও আমার আপনার নামাজ হয়নি। কেন? ইন্নাস সালাতা, আল্লাহ পাক বলছে ইন্নাস সালাতা তানহা, বান্দা ইন্নাস সালাতা, নিশ্চয় তোমার নামাজ হয়নি আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তোমার নামাজ তোমাকে খারাপি থেকে ফিরাইতে না করে। এত মানুষ গ্রামের মধ্যে, এই জান্নাতের বাগানে প্রতি 2 বাড়ি থেকে একজন করে আসতো, জায়গা হতো? কথা বলেন। তা আমরা তো সকালবেলায় দাবি করি আমরা মুসলমান, তো মুসলমান হলে কি কোরআনের বাণী শোনার পরে কেউ বসে থাকতে বলে? এখানে নাচ গান হয়? হ্যাঁ, তাহলে পরে বোঝা গেল আল্লাহ পাকের এই আয়াতের কাছে আমরা যেতে পারি নাই। আল্লাহ পাকের আয়াতের কাছে যেতে হলে আপনাকে আমাকে কালিমা পড়তে হবে। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কালিমাও পড়ছি, নামাজও পড়ছি, নামাজ হচ্ছে না, তার মানে কালিমা আমাদের হচ্ছে না। আমরা কালিমা পড়েছি, কালিমার তিনটা পাঠ রয়েছে। কয়টা? কয়টা? তিনটা পাঠ রয়েছে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর আমি আল্লাহ তাওহীদ, আমাকে দেখা যায় না, আমি গোটা বিশ্ব পরিচালনা করি, এটা তোমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। কোন জায়গায়? তোমাদের অন্তরের ভিতরে। যত নবী আমি পাঠিয়েছি, ঈসা নবী বলো, দাউদ নবী বলো, মুসা পয়গম্বর বলো, বাবা আদম থেকে 1,24,000 মতান্তরে 2,24,000, তার থেকে যদি নবী রাসূলুল্লাহ পৃথিবীতে প্রেরণ করে থাকে, সমস্ত নবীদের ভিতর থেকে আমি একজন নবীকে আমার বন্ধু বানিয়েছি। সুবহানাল্লাহ। ওই বন্ধুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূল নামটা আমি কাউকে দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমি ঈসা নবীকে দেই নাই, মুসা নবীকে দেই নাই, দাউদ নবীকে দেই নাই, যত নবী পৃথিবীতে আসছেন কাউকে নাম দেই নাই, একজন বন্ধুকে দিয়েছি, তার নাম হলো আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাতু রাফান ফাখালাতু খালকান ফাসাম্মাইতু আহাম্মদ। একজন নবী আমি বানিয়েছি, আর ওই নবীর জন্য গোটা কুল কায়নাত বানিয়েছি, 18,000 আলম বানিয়েছি, বনি আদম সৃষ্টির সেনাজীব করে তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম। আর তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি জান্নাতে নেওয়ার জন্য লক্ষ লক্ষ নবী ও রাসূল, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, শুধু নবী রাসূল নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার নবী আমার নবী, যেই নবীকে ইহুদি নাসারা খ্রিস্টানরা বলল আল আমিন, আপনি সত্যবাদী, আপনি মিথ্যাবাদী নয়।